লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, আশ্রয় শিবিরগুলোর অবস্থা কেমন দেখছেন, আর আমাদের সে সাথে জানাবেন যে পশু পাখি নিয়ে দুর্গতরা আসলে কতটা বিপদে রয়েছেন। ফাতিমা, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে লক্ষ্মীপুরে কিন্তু যে বন্যা পরিস্থিতির সেটির আরো অবনতি হয়েছে। লক্ষ্মীপুরে যে পানিতে পানিতে তলিয়ে গেছে কিন্তু সড়ক, বসতবাড়ি সহ যে রাস্তাঘাট, ফসলি মাঠ, যে বীজতলা সম্পূর্ণ কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং ভেসে গেছে প্রায় 40,000 পুকুরের মাছ। এতে করে প্রায় জেলায় 80 কোটি টাকার যে ক্ষয়ক্ষতি সেটি হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরের সদর উপজেলা সহ 5টি উপজেলার 58টি ইউনিয়নের প্রত্যেকটিতে কিন্তু পানি ঢুকেছে এবং এতে করে কিন্তু এইসব এলাকার যে মানুষগুলো রয়েছে তারা এক প্রকার পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 8 লাখ মানুষ। তবে যে নোয়াখালী এবং ফেনী থেকে যে বন্যার পানি রহমতখালী খাল হয়ে এই লক্ষ্মীপুরের দিকে চলে আসা কিন্তু বন্যা পরিস্থিতি যেটি সেটির আরো অবনতি হয়েছে বলে তারা আমাকে কিন্তু জানিয়েছেন। এছাড়া বসত বাড়িতে কিন্তু পানি ঢুকে পড়ায় এখানকার যে বাসিন্দা রয়েছে তারা কিন্তু অনেকে, যে প্রায় 24,000 যে পরিবার, তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং তাদের যে গবাদি পশু রয়েছে সেটি নিয়ে কিন্তু তারা মূলত অনেক সমস্যার মধ্যে পড়েছেন। কারণ যে বসত বাড়ি সহ যে গরুর খামার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ডুবে গেছে। এছাড়া লক্ষ্মীপুরের যে দুর্গম যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। এই ত্রাণ না পৌঁছানোর কারণে কিন্তু সেখানকার যারা রয়েছেন তারা তাদের মধ্যে যে সুপেয় পানি এবং যে খাদ্য সংকট সেটি দেখা দিয়েছে। আমি যদি একজন স্থানীয় সাথে কথা বলতে চাই যে বন্যা পরিস্থিতি এখানকার যে বিষয়ে একটু জানান। বন্যা তো আমরা তো আপনার কেমনে পানি বাড়তে আছে আমার ঘর দুয়ার পানি আপনার এক বুক হয়েছে। আমরা বহু কষ্টের মধ্যে রইতে আছি। আমরা খাইতে লইতে পারছি না, আমাদের গ্যাস নাই। আমাদের দর্শক যেমনটি শুনছিলেন যে আসলে এখানকার বেশিরভাগ মানুষ যে মাটির চুলে রান্না বান্না করার কারণে সেগুলোর তলিয়ে যাওয়ার কারণে তাদের কিন্তু রান্না বান্না তাদের বন্ধ রয়েছে এবং সেই সুযোগে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী কিন্তু যে গ্যাসের যে সিলিন্ডার সেটির দামও কিন্তু তারা বাড়িয়ে দিয়েছেন। এছাড়া আমি জেলা প্রশাসকের সাথে কথা বলছি, তিনি আমাকে জানিয়েছেন যে এখানকার যারা বন্যা কবলিত যেসব অঞ্চল রয়েছে সেসব অঞ্চলের যে ত্রাণের যে সুষম বন্টন, সেই সুষম বন্টনের বিষয়ে তারা কাজ করছেন। 183টি এই যে আশ্রয়কেন্দ্র, সেই আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং সেই সাথে 66টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া যে বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে দুর্গম অঞ্চলে সেখানে কিন্তু জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ বৈষম্য বিরোধী যে ছাত্র এবং শিক্ষার্থীরা রয়েছেন সেই সাথে সামাজিক সংগঠনগুলো ত্রাণ বিতরণে কাজ করছে। ফাতিমা, ধন্যবাদ।